ফেসবুক এখন কাজ করছে মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে। আগের অ্যালগোরিদমের অনেক বড় পরিবর্তন এসেছে। যারা যারা এখনো পুরনো অ্যালগোরিদম ধরে বসে আছেন, যে একজন অডিয়েন্স লাইক দিল মানে ওর সাথে যারা কানেক্টেড সবার কাছে আমার ওদের নিউজ ফিডে আমার কন্টেন্ট গেলো, ওই অ্যালগোরিদম থেকে বের হয়ে আসুন। একটু নতুনভাবে চিন্তা করুন, কেন আপনার কন্টেন্ট অন্যদের কাছে পৌঁছাচ্ছে না, কেন আপনার কন্টেন্ট রিচ কম হচ্ছে, হঠাৎ করে কেন আপনার পেজে রিচ ডাউন হয়ে যাচ্ছে, কেন ভিউ হচ্ছে না, কেন কমেন্টস আসছে না। এবং উন্নত দেশের তুলনায় উন্নয়নশীল দেশে আপনার কন্টেন্টগুলো বেশি যাচ্ছে নাকি উন্নত দেশগুলোতে যাচ্ছে, কেন যাচ্ছে, পুরো বিষয়গুলো চিন্তা করেন। ওটা চিন্তা করতে হলে অ্যালগোরিদম ধরে কাজ করতে হবে। অ্যালগোরিদম ধরে কাজ করতে হলে অ্যালগোরিদমটাকে বুঝতে হবে। ওই অ্যালগোরিদমটা বুঝতে হবে যে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, কিসের ভিত্তিতে কাজ করে, কোন কোন প্রক্রিয়ায় কাজ করে, কিভাবে কাজ করলে আপনি অ্যালগোরিদমের সাথে 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 সমান্তরালভাবে যেতে পারেন। সেটা মূলত আমি যেটুকু দেখেছি, আমার যেটুকু লার্নিং সেশন এর মাধ্যমে যেটা শিখেছি সেটা হচ্ছে অ্যালগোরিদম মূলত 5টা উপায়ে কাজ করে। কোন কোন 5টা উপায় কাজ করে সেটা হচ্ছে ইনভেন্টরি হচ্ছে অ্যালগোরিদম আপনার সবগুলো ডাটা কালেক্ট করে, এক জায়গায় কালেক্ট করার পরে এরপর আপনার ডাটা না, আপনার অডিয়েন্সের, আমি যদি একজন অডিয়েন্স হয়ে থাকি, ফেসবুক আমার ক্ষেত্রে কিভাবে আমার টার্গেট কন্টেন্টগুলো, আমার টার্গেট ইনফরমেশনগুলো, আমার টার্গেট যে সকল আমি চাচ্ছি আমার তথ্যগুলো কিভাবে আমার সামনে এনে দিচ্ছে সেটা মূলত আমারটা বললে আপনারা আপনার অডিয়েন্সের সাইকোলজিটা বুঝতে পারবেন। প্রথমে ফেসবুক ইনভেন্টরির মাধ্যমে আমি কোন কোন পেজগুলোতে লাইক দিচ্ছি, কোন কোন প্রোডাক্টের পেজগুলো আমি বেশি দেখি, কোন কোন নিউজগুলো আমি বেশি পড়ি, ওই ডাটাগুলো সব ফেসবুক কালেক্ট করছে। ওই ডাটাগুলোর মাধ্যমে যেগুলোতে আমার সবচেয়ে বেশি আগ্রহ আছে ওগুলো আমাকে পাঠাচ্ছে। তার মানে প্রথম কাজ হচ্ছে ইনভেন্টরির মাধ্যমে আমি যে সকল আমি সোশ্যাল মিডিয়াতে আমি কি ধরনের কাজগুলো করি, আমি কোন পেজগুলো লাইক দেই, কোন তথ্যগুলো বেশি দেখি, কোন ইনফরমেশনগুলো বেশি দেখি, কোন আর্টিকেলগুলো বেশি পড়ি, ওগুলো কালেক্ট করছে। তারপর হচ্ছে সিগন্যাল, ওই যে ওরা ইনভেন্টরি করছি, ইনভেন্টরির মাধ্যমে সিগন্যাল পাঠাচ্ছে যে আমার আগ্রহ কোথায় বেশি, আমার কোন কন্টেন্টগুলোতে আগ্রহ বেশি, আমার 5টা পেজ লাইক দেওয়া, 5টা পেজের মধ্যে আমি কোনটা বেশি দেখি ওটা কিন্তু সিগন্যাল পাঠাচ্ছে। তারপর ওই পেজের পোস্টগুলোই আমার সামনে দিচ্ছে। তারপর হচ্ছে প্রেডিকশন হচ্ছে মূলত ব্যবহারকারীর সবচেয়ে বেশি আগ্রহ সৃষ্টি করে কোনগুলো, আমি সবচেয়ে কিউরিওসিটি কোন কন্টেন্টের বিষয়ে, এটা হচ্ছে মূলত প্রেডিকশনের কাজ। তারপর হচ্ছে স্কোরিং, মানে আমার পুরো এই যে আমার ইনভেন্টরি, সিগন্যাল, তারপর প্রেডিকশন, এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে একটা স্কোর করছে। ওই স্কোর মানে আমার কন্টেন্টের একটা স্কোর করছে যে আমার ভালো লাগার, আমার কোন কন্টেন্টগুলো আমার ভালো লাগছে, কোনগুলো ভালো লাগছে, মানে র্যাঙ্কিং করা। ওই স্কোরগুলোর উপরে ডিপেন্ড করে র্যাঙ্কিং করছে। তার মানে ঘুরে ফিরে বিষয়গুলো একে মনে হলো, তবে প্রত্যেকটার কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন ধরেন স্কোরিংটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে হতে পারে, কিভাবে লাইক দিচ্ছি, কিভাবে কমেন্টস করছি। তারপর যেটা হচ্ছে সিগন্যালটা আমি কোনগুলোতে বেশি অ্যাক্টিভ থাকছি, লাইক দিচ্ছি। ঘুরে ফিরে আমার অডিয়েন্সের সাইকোলজি অনুযায়ী, মানে আমরা মাঝে মাঝে বলি কি আমার এই মুহূর্তে পিৎজা সম্পর্কে ধারণা জানা দরকার, কিন্তু ফেসবুক কিভাবে আমার সাইকোলজি বুঝে আমার সামনে পিৎজাটাকে ফেসবুক পাঠাচ্ছে। আসলে ফেসবুক পাঠাচ্ছে না, ফেসবুককে আমি সহায়তা করছি আমার ডাটাগুলো কালেক্ট করার জন্য, এবং ওই অনুযায়ী ফেসবুক পাঠাচ্ছে। তাহলে আমাকে আগে অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে, আমি কাদের জন্য কন্টেন্ট করছি, কাদের উপযোগী কন্টেন্ট করছি, ওই অনুযায়ী আমাকে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে হবে। আমার কন্টেন্টটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে